টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু হঠাৎ কেন অবসরের ঘোষণা সাকিবের? সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয়। সাকিব একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানো তার রক্তে। অতীতে এমন ঘটনা বহুবার দেখা গিয়েছে, তবে একদিন সব নক্ষত্র জ্বলে জ্বলে নিভে যায়। সাকিবের বেলাও তার ব্যতিক্রম হয়নি। অবশেষে সাকিবকে থামতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকে বাজে পারফরমেন্স, সবকিছু মিলিয়ে সাকিব যেন ছিলেন সমুদ্রের অতল গহরে। কোনোভাবেই কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। আর সবকিছুর অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। তবে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট নয়, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলেই সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। সাকিব আরো জানিয়েছেন, ক্যারিয়ারের সর্বশেষ টি-20 তিনি খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপেই। 2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় সাকিবের। সাকিব আল হাসান বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং এ শীর্ষে ওঠেন। 2011, 2023 ওয়ানডে বিশ্বকাপ ও 2022 টি-20 বিশ্বকাপে সাকিব অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সাকিব বাংলাদেশের সব অর্জনে সবসময় ছিলেন সবার সামনের দিকে। ব্যাটে বলে সাকিব বরাবরই ছিলেন সেরাদের তালিকায়। ক্রিকেট ইতিহাসের টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন ফরম্যাটে একই সময়ে এক নম্বরে থাকা একমাত্র ক্রিকেটার তিনি। 2015 সালে সাকিব এই কৃতিত্ব প্রথম করে দেখান, যা আর কোনো ক্রিকেটারই করে দেখাতে পারেনি। 2017 সালের অক্টোবরে ওয়ানডেতে 5000 রান ও 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন মাত্র 178টি ওয়ানডে ম্যাচ খেলে। এত দ্রুত এই কৃতিত্ব দেখাতে পারেনি আর কেউ। সাকিব টেস্ট ইতিহাসে 3 অলরাউন্ডারদের একজন, একই ম্যাচে সেঞ্চুরি এবং 10 উইকেট নেওয়ার কৃতিত্ব আছে যাদের। এছাড়াও সাকিবের অসংখ্য রেকর্ড রয়েছে যা শুধু সাকিব বলেই সম্ভব হয়েছিল। তবে সাকিব 2024 সালটা হয়তো ভুলে যেতেই চাইবে। রাজনীতিতে যোগ দিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়ে যার শুরু। এরপর মাঠের ক্রিকেটে চোখের সমস্যায় পড়েছিলেন না নিজের চেনা ছন্দে, যার প্রভাবে এবছরে টি-20 বিশ্বকাপে তার থেকে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। এছাড়া চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পারফরমেন্স সেই সমালোচনার আগুনে ঘি ঢেলেছেন। এরপরই মূলত দলে তার অবস্থান নিয়ে চারদিকে উঠে প্রশ্ন। মাঠের বাইরেও সাকিব ক্যারিয়ার জুড়ে ছিলেন ব্যাপক আলোচিত সমালোচিত। সম্প্রতি শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার নাম আসায় পড়েন জরিমানার মুখে। আর এর মাঝেই সাকিব ঘোষণা দিলেন টি-20 ও টেস্ট থেকে অবসরের। আগামী 21 অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাককে তুলে রাখবেন সাকিব। আর সাকিব এই অবসরের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে বাকিদের দেখিয়ে দিলেন, যখন থামার প্রয়োজন তখনই যেন থামেন সবাই।